আসসালামু আলাইকুম। কোথায় আছো রঙ্গের দুনিয়া তোরে চাই না। ভাই বুই নকল বালা আছো নি সকল? আইজ রঙ্গিলা আইছি তোমাদের সামনে সুন্দর গানর ফাঁকি নিয়া। কেটা করলাম সকালে ঘুমতনে উঠলাম। আচ্ছা সকালে উঠলে তো সব কিছু এলোমেলো থাকে ঘরের, দেখা তোমার সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে চা নাস্তা করমু, তারপর টাইডি করমু। এই দেখো রঙ্গিলা ক্যামেরা করে ভিডিও, ফোনের তাকে লাইট অন করা গিয়া, এইগুলো হইতাম পারি না। ইয়া আল্লাহ রে ফুতিতা কিতা কও তুমি, সকল দিন তো আমি টাইডি করি রে ফুত, কিতা মাতলাই তুমি কও নাকি? আস্তা দিন ইগর তো আমি টাইডিও করি, আর সে করে? আসলে ভাই বোন নকল আমি তো করি না, আমার ফুড়িয়ে করে গিয়া। আর ফুড়ি মানে কিতা ওই এক ফুড়িও গিয়া আমার, খালি ফানি দেখলে আমার লাখান হিসে তাই ফানি রে, ফানি হিসে কিতা ফানি উনি তাই বেশি ভালা পায় না, খাসরা ভালা পায় না। আর উমরা যাইবা লাগি তো নাতি লাগি একটা বাস করে আনছেন আমার ফুড়িয়ে, সুন্দর দেখিয়া। এখন নাতিরে লইয়া যাইতে আমার ফুড়ি স্কুলও, তো কইলাম থোড়া বার হই আমি সকালে, দেখি বা বাহিরটা কিলা। আসলে তারা তো স্কুলও যাইতো, তো কই দেখি তারা যার জানে গিয়া। ওই ভাই বোনের সাথে শেয়ার দিলাম। এত কুয়াশা পড়ছে দেখায়নি। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। আরে গাড়ি তো চলে গিয়া। গান কইলাম আগে তোমরা রঙ্গিলার সাথে, রঙ্গিলায় গিয়া গুয়া খাইতাম বইয়া বইয়া। আর দেখো কি কুদরত আল্লাহর, গাছগুলা আছে ফাতা নাই, ডালগুলা শিকড়ের মতো শুকাইয়া রইছে। ও ডালেও আরবার ফাতা দিলাই গিয়া। তুমি কি কেউ পারবাই এইলে একটা গাছ বানাইতাই না? কত সুন্দর দেখো ডালগুলা রইছে। তো একটু গুবাইলাম, কই চারিদিকে একটু ঘুরাইয়া দেখি, আসিয়া দিলাম ভাই বোনের সাথে বাহিরের কিছু কুয়াশা দিন। আমরা দেশে অগ্রহায়ণ মাসে এমনভাবে কুয়াশা পড়তো ভাদ্র মাস। এখন চলে যাইমু, খাইতাম হইব তো। কিতা করি বাই বোন নকল দেখো, একটা হান্ডি বইলাম চুলার মাঝে, তারপর বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিছি শিমের বিচি, শুকনা শিমের বিচি। আশা করি বাই বোন নকল তোমরা বুঝতে পাররা কিতা বানাইমু আজকে শিমের বিচি দিয়া। শিমের বিচিগুলা বালা করিয়া বাজমু, আর ঠাস টুস করিয়া শিমের বিচিগুলা ফুটবো। ফুটবো কিতা দেখছো না, ঠাস টুস করিয়া ডাস ডাস টাকায় গিয়া। তারপরে কিতা করমু, সমান ডেগর মাঝে হান্ডির মাঝে বেশ করে পানি দিয়া বয়েল করমু বিচিরে। আসলে তোমরা সাথে আর শেয়ার দিলাম না। বয়েল করা ফাদে একটা বউলোর মাঝে লইয়া রাখলাম। এখন কিতা করমু, চুলাইমু বিচিরে গিয়া। তারপরে যাই গিয়ে চুলানির আগে আমি কিছু বয়েল রাইস, সিদ্ধ রাইস যেনে গিয়া দান রে উনা দিয়া দেশো আমরা উনার ভাত বানাইতা হইনি গিয়া। আসলে আমার এই যুগের নাতি নকল বাই বুই নকল হয়তো না চিনতে পারে তারা। তারা তো এখন এই যুগর, আমরা দেশও অগ্রহায়ণ মাস যে সময় আসতো, তো কিছু দান রে আমরা কিতা করতা দেখতাম, মোটা মোটা ডেগর মাঝে আর যেনে মোটা মোটা তেলর টিন ওটা কাটিয়া দেখতাম। ডেক কাটতা না, টিনর ডাকনা কাটিয়া দেখতাম দান রে পানি দিয়া বাড়া বইয়া খের দিয়া উনা দিতা, অনেক সুন্দর লাগতো। আর ঠান্ডার সময় আগুনটা পাইতাম বইয়া গিয়া, তারা খান্দাত বইয়া গিয়া। এখন চাউলও বাজলাম, বাজা পরে একটা বউলোর মাঝে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। যে পানি দিয়ে ভিজিয়ে রাখার মানে হইলো, যদি আমি বউলোর মাঝে রাখি আমার বউলটা জ্বলি যাব, চাউল তো গরম। এখন চলিয়া যাই, সকলটিন চাউল বাজা পরে আমি গেলাম কিতা করলাম, বেশি করে পানি দিয়া হান্ডির মাঝে ভাতর মতো রান্না করে নিমু। তারপরে কিতা করমু, পানি ড্রেন করিয়া ক্যালেন্ডারও লই লিমু, পানি ড্রেন করমু আর লইয়া রাখমু। দিমু 4টা পেঁয়াজ। পেঁয়াজ এখনও দিলাম না, তারে খইরাম আঁকি গিয়া আমি। তো ক্যালেন্ডারও লইয়া রাখছি, বিচিও এখন চুলাইয়া আস্তে আস্তে রেডি করে দিছি। তারপরে পেঁয়াজ কাটা শুরু করি। পেঁয়াজ না হইলে আমি কেমনে বাগার দিমু। পেঁয়াজ কাটা পরে একটা ফান বই দিমু চুলার মাঝে, দিমু আধা কাপ তো নিয়ে আরও কিছু কম তেল। তেল গরম হয়ে যাব, দিয়া দিমু পেঁয়াজ কাটা।
তারপরে দিমু না না পেঁয়াজ কাটা দিতাম না মরিচ বাজমু আজকে ওর ভুল হয়ে দিয়ে গিয়া তেল দেওয়ার পরে কয়টা মরিচ বাজ জানিব শুকনা মরিচ আজকে দিকে শুকনা মরিচ বাজা নাই তার জন্য আমার তো ওইগুলা খাইতে গেলে শুকনা মরিচ লাগে তাহর গিলার বাই বই নকল ফাঁসে দেখো আমি কিভাবে নুকুল হইন আমি কইতাম দেশ খরই বিরান আসলে খরই কিতা জানো নাকি আমরা উতারে বাইশ দিয়া উনার চাউলে বাইশ দিয়া চাহ লগে ঠান্ডার দিনও খাইতাম দেশ অনেক মজা লাগতো আর শিমর বিচিরে বাইশ দিয়া কটকট দেখাইয়া খাইতাম গিয়া এখন আস্তে আস্তে মরিচ বাইশ দিয়া শেষ করলাম লইলাম একটা বয়মর মাঝে জাড়র মাঝে তারপরে সমান তেলের মাঝে দিয়া দিলাম 4টা পেঁয়াজ খাইতে রাখছিলাম পেঁয়াজগুলা দিয়া দেই আধা চামচ লবণ আসলে আধা চামচ কিতা যে চামচ দিলে আর মৌ চামচে দিলাম আধা চামচ মোটা চামচ একটা তো দেখায় না নিকিয়া এখন অপেক্ষা থাকবো আমি ব্রাউন হইতো পেঁয়াজগুলা থাকিও তোমরা আর যদি রঙ্গিলার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও আশা করি তোমরা ভালো লাগবো যদি কারো ভালো লাগে অনেকে দেখছি অনেক ধরনের রান্না করেন অনেক সুন্দর লাগে আরও আছে আমার চ্যানেলের মাঝে খরই বিরান নকুল বিরান এখন কিতা লাগলো পেঁয়াজ ব্রাউন হইলো দিলাম হলদির গুঁড়া আর দিলাম একটু কারি পাউডার আর কিছু লাগবো না আসলে আমি তো গরম মশলা এটা অনেকজনে এড করে আমি সকল মশলা সকল তার মাঝে দিই না গিয়া যেটার মাঝে যে মশলা লাগে ওটা দিই অনেকে টমেটোও দিন পেপারও দিন বাট এইগুলো আমি বালা পাই না তো যে জেলা বালা পাও দিয়া রান্দা খাইতে পারবাই গিয়া আমি জেলা খাই ওগুলো আমি রাঁধছি আমার মেয়েরা জেলা খায় ওগুলো আমি নিজেই দোষী কেউ রে তো দোষী না বন্ধুরে প্রীতি আমারে চাইল না আমি নিজেই দোষী কেউ রে তো দোষী না বন্ধুরে প্রীতি আমারে চাইল না প্রীতি করলাম সুখের লাগি বিনা দাগি হইলাম দাগি হায় হায় লোকে আমায় দেখো তো লাঞ্ছনা বন্ধুরে প্রীতি আমারে চাইল না এখন পেঁয়াজ তো বালা করি খসানিও করলাম তারপরে শিমের বিচি চুলাইয়া রাখছিলাম এটা করলাম কিছু সময় শিমের বিচিরে পেঁয়াজের সাথে লাড়াচাড়া করে এখন খরই চাউলগুলা এড করে লিছি দেখিলাম দুনিয়া ঘুরে কার সনে কার মিল না পড়ে মন মিলে তো মানুষ মিলে না অল্প বয়সের মোরা প্রেমানলে জর জর এখন মরণ বিনে ঔষধার দেখি না বন্ধুরে প্রীতি আমারই চাইল না মাশাআল্লাহ খুব মজার একটা রেসিপি হয়েছে আশা করি আমার ভাই বোন সবার কাছে ভালো লাগবো নাতি নাতিও হল নাতি নহলে দিবা আমার নাতি হলরে বানাইয়া খাইবা লাগি নাতি হলে তো বানাইতে পারতাম না আর অনেক নাতি আসনে হয়তো বানাই লিবা ধন্যবাদ ভাই বোন হল আমার পাশে থাকা লাগি অসংখ্য ধন্যবাদ একটু গুড়িয়া রাখলাম তারপরে আইয়া বাখরা ভাতা দিমু যারে যা সিডি লেখা দিলাম সোনা বন্ধের নামেতে আরে যা সিডি আরে যারে যা সিডি লেখা দিলাম সোনা বন্ধের নামেতে আরে যা সিডি আমার অন্তরেরই প্রেম ভরিয়া ভালোবাসার খাম্বে দিয়া না খামে দিয়া তখন বাখরা পাতা দেওয়ার পরে কিছু লাড়াছাড়া করি আবারও গড়িয়া রাখবো আর বেশি হয়ে গেছে লাড়তাম পারলাম না দেখায়নি বাইবি নখন হইবাই তোমরা এখন আমি খাইলেই হয়ে গেছে চা বানাইয়া নিমু এক গ্লাস পানি লইমু তারপরে শান্তি মতো বুঝা খাইমু আল্লাহ হাফেজ ভালো থাকবাই সুস্থ থাকবাই
রঙ্গিলার পাশে থাকবায়। রঙ্গিলা আছি তোমাদের পাশে। ধন্যবাদ সবাই রে। দেখইব আবারও আমার মিলন মালা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে তোমরাই আমায় বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।